মাধ্যমিক শেষ, এবার তোদের পালা, এবার উচ্চ মাধ্যমিকদের পালা। আমার হাতে সময় আছে, হাতে 10 দিন। হ্যাঁ, স্যার এখন এসছে, স্যার এখন বলবে এই 10 দিনে দুনিয়া বদলে ফেলা সম্ভব। ইয়েস, অসম্ভবকে সম্ভব করে আমার কাজ। এই 10 দিন এমন ভাবে পড়াশুনো কর, মাধ্যমিকের যে অভিশাপ, যে রেজাল্টের অভিশাপ তোকে এবং তোর পরিবারকে মাথা উঁচু করে বাঁচতে দেয়নি, তোকে এবং তোর পরিবারকে অনেক মানুষের প্রশ্নকে এড়িয়ে চলতে বাধ্য করেছে, তোকে এবং তোর পরিবারকে অনেক অপমান সইতে বাধ্য করেছে। সেই অপমানের কড়া জবাব দিতে হবে এই 10 দিনের লড়াইতে। আরে এর পরেও মোবাইল ঘাঁটতে পারবি, এর পরেও গেম খেলতে পারবি, এর পরেও তোর প্রেয়সী তোর জীবনে থাকবে, তুই তোকে সময় দিস। আর যদি তুই আজকে তোকে সময় না দিস, তাহলে তোর প্রেয়সী কেন, তুই তোর নিজেকে দেখতে আয়নায় পছন্দ করবি না। কারণ তুই কখনো হেরে যাওয়া মানুষকে তুই নিজে পছন্দ করিস না, তোর প্রেয়সী কেন তোকে পছন্দ করবে? কোনো মানুষ অসফল মানুষের সঙ্গে থাকে না। ঠাকুরের গায়ে যে মালাটা, সেই মালাটা যখন পচে যায়, সেই মালাটাকে আমরা ফেলে দিই। ঠাকুরের গায়ে যতদিন থাকে ততদিন ওই মালাটার দাম থাকে, আর যখনই মালাটা ফেলে দেওয়া হয় তখনই মালাটার কোনো দাম থাকে না, তখনই মালাটা পথের ধুলে লুটোপুটি খায়। তাই তোর জীবনে যখন সফলতা থাকবে, অর্থ থাকবে, তখনই তোকে সকলে ভালোবাসবে, সকলে তোকে সালাম ঠুকবে। আর যখন তোর জীবনে কিচ্ছু থাকবে না, তখন কেউ তোকে ভালোবাসবে না। এটা বুঝতে হবে। আমি আমার জন্য পরিশ্রম করব, আমি আমার জন্য ভাববো, আমি আমার ভালোটা বুঝবো, আমি চাই ভালো থাকতে, আমি চাই ভালো জিনিস কিনতে, আমি চাই ভালো জিনিস পড়তে, আমি চাই ভালো জিনিস খেতে, আমি চাই আমার বাবা মাকে ভালো জায়গায় রাখতে, আমি চাই আমার মাথার উপরে ছাদটা ভালো হোক, আমি চাই আমি একটা অট্টালিকা বানাবো, আমি চাই আমার বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে, আমি চাই আমার বাবা মাকে ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাব, আমি চাই। এই স্বপ্নগুলো আমিও দেখেছিলাম, আমিও পরিশ্রম করেছি, আমি আমার বাবা মায়ের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারি। আজ আমার বাবার বন্ধুকে বাবা যখন ফোন করে বলে, শুনছিস বন্ধু, আমার ছেলে তাকে বাড়ি তৈরি করেছে, ওটা দেখে মনে হয় সার্থক, এই জীবন আমার সার্থক। তাই তোমরা অবশ্যই লড়াইতে নেমে পড়ো। এই 10 দিন যথেষ্ট, এই 10 দিন এই লড়াইতে জেতার জন্য যথেষ্ট। কারণ এই 10 দিনের পরে প্রত্যেকটা পরীক্ষার আগে যথেষ্ট পরিমাণ সময় থাকে। এই 10 দিন কি করে পড়বে আমি বলে দিই। এই 10 দিন তোমাদের সাবজেক্ট 5টা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2 দিন করে সময় দাও। তুমি 10 দিন মানে কি একেবারে কিছু পড়োনি, হয়তো তোমার 60% পড়া, কারো 40% পড়া, কারো 30% পড়া। নিজের মতন করে রুটিন তৈরি করো। এই 10 দিন টার্গেট নাও, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা পরীক্ষার ডেট নাও। ওই পরীক্ষার ডেট অনুযায়ী ভালো করে পড়াশুনো করো। একটা কথা বলি, শুনতে অবাস্তব মনে হলেও এটাও সত্য, পরীক্ষার আগের ওই 1.5 দিন যদি কেউ ভালো করে পড়ে, তবেও সে ভালো রেজাল্ট করতে পারে। পড়তে বসো, পড়তে বসে নিজের মতন করে একটা রুটিন করো। কি কি তুমি পড়বে, প্রত্যেকটা সাবজেক্ট পড়ো। এই 10 দিন, এই 10 দিন যারা পড়তে বসবে তাদের রেজাল্ট ভালো হবে। কি করেছো ভুলে যাও, কি করনি ভুলে যাও, আগামী 10 দিনে কি করবে সেটা দেখাও। আগামী 10 দিনের লড়াই তোমার জীবনের শেষ লড়াই, আর এই লড়াইতে আমি পারবো। আরে কি হয়েছে, মাধ্যমিকে আমি খারাপ স্টুডেন্ট ছিলাম, খারাপ রেজাল্ট করতে, কি হয়েছে? উচ্চ মাধ্যমিকে এমন রেজাল্ট করব গোটা গ্রাম দেখবে উচ্চ মাধ্যমিকে আমি ভালো রেজাল্ট করতে পারি। এই কথাগুলো শোনার পর তোমার ভেতরে আগুন যে জ্বলে আছে, সেই আগুনটাকে নিভতে দেওয়া যাবে না। তার জন্য তোমাকে বোর্ডে লিখে রাখতে হবে এইচএস টার্গেট, তোমার জীবনের টার্গেট। তার দিকে তাকাও। হেরে যাওয়া মানুষকে দেখা যাবে না। আমি জিতবো। এই 10 দিন, এই আমার জীবনের সেরা 10 দিন, হাতে মাত্র 10 দিন। এই 10 দিন আমি ইধার সে উধার করে দেব। এই 10 দিন মানে 30টা বেলা। এই 10 দিন মানে 30টা বেলা। এই 30টা বেলায় আমি অনেক কিছু করতে পারি। প্রত্যেক দিন, আমি বারবার করে বলছি, ভালো করে বুঝে নাও, প্রতিটা দিন আমি সকাল বেলায়, এখন পড়তে যাওয়া কম, সেলফ স্টাডি বেশি, অবশ্যই পড়তে যাব অনলি টু গিভ মক টেস্ট দেবার জন্য। ভালো করে বোঝো, সকালবেলায় 6টা থেকে 8টা পর্যন্ত পড়বো। এবার খাওয়া দাওয়া পরে আবার আমি 10টা থেকে পড়তে বসবো 12টা পর্যন্ত। এরপর খাওয়ার পর একটা ছোট্ট ন্যাপ, পাওয়ার ন্যাপ, একটা ঘুমিয়ে নেব 1 ঘন্টা অ্যালার্ম দিয়ে। আমার মা তো রয়েছে, জীবন্ত অ্যালার্ম, মা ঠিক ডেকে দেবে। তুমি পড়ো, কিন্তু তোমার মা ঠাকুরের কাছে মাথা টোকেন, আমার সোনাটার ভালো রেজাল্ট হোক। আরে তার জন্য, ওই বেচারির জন্য এতটুকু রেজাল্ট করা যায় না রে। তুমি খাটো, তোমার বাবা অফিসে গিয়ে কাজের মধ্যেও ভাবে আমার সোনাটার ভালো রেজাল্ট যেন হয় ঠাকুর। তার নিজের জন্য ভাবে না, তার নিজের শরীর খারাপ হলে ভাবে না, তোর কথা ভাবে রে। ওই মানুষগুলো যদি এতটুকু রেজাল্ট করতে পারবি না, তুই বল? তোরা পারবি, আমার বিশ্বাস তোরা পারবি। পাওয়ার ন্যাপ নেওয়ার পর আবার চলে আসো, তুমি চলে আসো 1:30 থেকে
2টো পর্যন্ত পড়ো। পড়ার মধ্যে আনন্দ, পড়ার মধ্যেই তুমি সমস্ত জীবনটাকে খুঁজে পাবে। মনে রাখো, লড়ার ময়দান থেকে ছেড়ে চলে যায় তবেই সে কাপুরুষ। লড়ার ময়দানে থাকতে হবে, দাঁতে দাঁত কামড়ে থাকতে হবে, তবেই সে পুরুষ, তবেই সে মানুষ। 1:30 থেকে 2টো পর্যন্ত এখানে যাবতীয় লেখালেখি করবে। তারপরে খাওয়া দাওয়ার পর আবার একটুখানি পড়তে বসবে, না হলে বসলে না, একটু ঘুরে আসলে, আনন্দ করলে, বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটালে, তবে হ্যাঁ, ইয়োর ফ্রেন্ড সার্কেল উইল ডিসাইড তোমার এইম বা গোল কি। তুমি এমন বন্ধুকে বাছাই করো, বন্ধু সার্কেলটা তৈরি করো যাদের সঙ্গে প্রোডাক্টিভ আলোচনায় অ্যাটলিস্ট এই মুহূর্তে হবে। যদি এরকম বন্ধু সার্কেল না থাকে, বাবা মায়ের সঙ্গে সময় কাটাও, তাদের সঙ্গে একটু বেরিয়ে আসো, ঘুরে আসো, হেঁটে আসো, এক্সারসাইজ করো, তাই না? তবে এই সময় 2টো জিনিস মাস্ট। ফার্স্ট ওয়ান ইজ ভ্রামারি। সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা এক্সারসাইজ বলছি, আমি নিজে প্র্যাকটিস করি। ভ্রামারি করতে হবে। ভ্রামারি, চোখটা বন্ধ করে, হালকা করে কানটা বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ওম বা করে উচ্চারণ করে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, ব্রেনে প্রচন্ড পরিমাণে পাওয়ার একটা প্রদান করে। এই এক্সারসাইজটা কিন্তু এই সময় মাস্ট তোমার, কারণ এই সময় প্রচুর পড়াশোনা করতে হবে, ব্রেনটাকে রিল্যাক্স করাটা কিন্তু প্রয়োজন। তো এই জায়গাটা করতে হবে। পারলে একটু গান শুনবে ফাঁকা সময়, তবে অতিরিক্ত মোবাইল ফোন ঘাটবে না। এই যে ফাঁকা সময়টা পারলে প্রয়োজনীয় ইউটিউব ভিডিও ক্লাসেস দেখো। এই ফাঁকা সময় যে যখনই ভিডিও চালুক না কেন, সেই চ্যানেলটা সার্চ করে ইউটিউব ক্লাসেস গুলো দেখো। একটু খাওয়া দাওয়া করো, আনন্দ করো, সময় বাবা মায়ের সঙ্গে ব্যয় করো, ক্লাসেস দেখো, এটাই তোমার আনন্দ, মজা। তারপরে চলে আসো 7টা থেকে তুমি মোটামুটি 11:30 পর্যন্ত পড়াশুনো করো, 11টা বা 11:30 পর্যন্ত পড়াশুনো করো। যা যা পড়বে, এখানে 2 ঘন্টা, এখানে তোমার 2 ঘন্টা, এখানে তোমার 1 ঘন্টা, এখানে তোমার 4 ঘন্টা, 4 আর 4 8, 9 ঘন্টা তোমায় পড়তে বললাম। তবে একটানা 9 ঘন্টা নয়, অল্প অল্প করে টাইম স্লটে ভাগ করে নাও, দেখবে কোনো ঘটনাই না 9 ঘন্টা পড়াশোনা করা। বারবার করে বলছি, টাইম ম্যানেজমেন্টের পেছনে ছুটবে না, আমি কতক্ষণ পড়ছি সেটার পেছনে ছুটবে না। তুমি যে সাবজেক্টটা পড়ছো, ধরো প্রথমে পড়লে এখানে 5টা টাইম হয়ে গেছে, 1টা 2টো 3টে 4টে, এখানে 2টো টাইম নিয়ে নেবে। তুমি যেটা পড়ছো সেটা খাতায় লিখবে। ধরো প্রথমে বেঙ্গলি পড়ছি, বেঙ্গলি খাতায় লিখবো। যত দিন আসবে বেঙ্গলি, তোমাদের 3 তারিখে পরীক্ষা, তো মোটামুটি 2 তারিখ থেকে বেঙ্গলির উপরে জোর দিতে হবে। তোমার হাতে 1 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, এই 1 তারিখ পর্যন্ত সব সাবজেক্ট পড়বে। 1 তারিখ পর্যন্ত সব সাবজেক্ট পড়তে হবে। এই 1 তারিখের মধ্যে প্রথমে তুমি বেঙ্গলি পড়লে, ধরো এখানে তুমি বেঙ্গলি পড়লে, তারপরে তুমি তোমার যে কঠিন সাবজেক্টটাতে বেশি সময় দেবে, তুমি জানো কোনটাতে তোমার বেশি করে পড়তে হবে, কোনটায় তোমার কম করে পড়তে হবে। আমি বলছি বলে তুমি সেটাতে বেশি সময় দেবে তা নয়, নিজের মতো করে টাইমটা তৈরি করো। তবে হ্যাঁ, যখনই পড়তে বসবে টাইমের দিকে তাকাবে না, তোমার পড়াটার উপরে তাকাবে, যে বাবা 2 ঘন্টা পড়ে ফেলেছি, বিশাল কিছু করে ফেলেছে, এটা করা যাবে না। ঠিক আছে, তোমাদের পুরো পরীক্ষার জন্য আমি খাটছি, এই 10 দিনের রেজাল্টটাকে বদলে ফেলা যায়। একটু পড়াশুনো করো, জানি পড়াশুনো করতে কষ্ট হয়, ভালো খাবার খেতে কারো ভালো লাগে না, ব্যায়াম করতে কারো আনন্দ হয় না, ব্যায়াম করলে কাতুকুতু লাগে না, একটু কষ্ট হয়, তাতেই তো শরীরটা তৈরি হয়। তা শরীর তৈরি করতে যেমন কষ্ট করতে হয়, পড়তে গেলেও কষ্ট করতে হয়। মনে রাখো, কষ্ট তোমায় করতে কিন্তু হবেই, কষ্টটাকে ভালোবাসতে হবে। মনে রাখো, আবারও বলি, যারা এক্সারসাইজ করে তাদের শরীরে ব্যথা হয়। যদি মনে করো যে আমি শুয়ে থাকবো, তাহলে ওই হাসপাতাল বেডটা তোমার জন্য, ওইখানে তোমার কোনো ব্যথা নেই, তুমি অসুস্থ। এখানে তুমি এক্সারসাইজ করলে ব্যথা আছে, সুস্থ। তাই পড়তে বসলে কষ্ট হবে, পড়তে বসলে কষ্ট হবে। ওই লড়াইটার নামই পড়াশোনা। লড়াইটা সবাই করতে পারে না, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস, আমার পূর্ণ আস্থা তোমাদের প্রতি, তোমরা পারবে, তোমাদের পারতে হবে।